নমস্কার, আমি সুজিত। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম তালন্দাময়ী মাতায় মন্দির, যেটা হচ্ছে তিলোচনপুরে। আর এই জাগ্রত মা, বুঝতে পারছেন, এখানে এই মায়ের মন্দির। আর এই মন্দিরে আমি প্রতি বছরই ভিডিও করতে আসি। তো জাস্ট এই দিক দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য আগে একবার ভিডিও করে নিলাম। আর জাস্ট এখন কিন্তু আর পুজো, মায়ের পুজো যাদের বাকি রয়েছে, তো সেই জন্য এখানে আসা। আর বাংলা 24শে ফাল্গুন থেকে এখানের অনুষ্ঠান শুরু হচ্ছে। কতদিন কি চলবে টোটাল এখানে কাউকে সেরকম দেখতে পাচ্ছি না, নাহলে আপনাদেরকে জানিয়ে দিতাম। তো যারা যারা তিলোচনপুর থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু জানিয়ে দেবে কবে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সেই তালন্দাময়ী মায়ের মন্দির, আর এখানে প্রস্তুতি পর্ব কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ প্যান্ডেলে বাঁশ প্রদান চালু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানের দৃশ্যটা। রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরের চন্দনে, এই যে মায়ের মন্দির, যেটা হচ্ছে যে মায়ের জাগ্রত মন্দির, এখানে কয়েক হাজার হাজার দর্শনার্থীরা আসে এখানে এই পুজোতে। আর যেটা আমিও আছি, কারা কারা এই তালন্দাময়ী মায়ের পুজোতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যেটা হচ্ছে যে তিলোচনপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে তিলোচনপুর বাস স্ট্যান্ড। আর এখানেই সেই মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে কিন্তু রাত্রিবেলাতে কয়েক হাজার হাজার মানুষ বাজি পোড়ানো থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে এখানে এই পুজো অনুষ্ঠান। তো কারা কারা আমার ভিডিওটা এই তিলোচনপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু শেয়ারটা করে দেবে। আর এখানে কিন্তু মাকে দেখাতে পাচ্ছি না, কারণ ভিতরটা অন্ধকার রয়েছে, লাইট জ্বলেনি, সেই জন্যই। তো পুরোপুরি কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছপালাগুলো রয়েছে, এই জায়গাগুলো পুরোপুরি ভরপুর ভর্তি হয়ে যায়। আর এই জায়গাগুলোকে কিন্তু ব্যান্ড পার্টি বাজতে থাকে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে। শুরু হয়ে গেছে এখন থেকেই, যেহেতু আর বেশি দিন বাকি নেই। তো চলো এখানে ভিডিওটা এই ভিডিওটি টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। জয় তালন্দাময়ী মায়ের জয়। এত দুঃখ বলো মাগো, কোথায় আমি রাখি।